जरा मुझे करीब से देखो। হ্যাঁ, একটু তোমরা কিন্তু ভিডিও ছেড়ে যাবে না, একদম লেগে থাকো। একটা সেকেন্ড যদি স্কিপ করো বুঝতে পারবে না। তার কারণ ভয়েস আজকে আমি 10 মিনিটে শেষ করব। কম্পিটিটিভ পরীক্ষা, কোর্টের পরীক্ষা বলো বা যে কোনো পরীক্ষায় তোমরা উইদিন সেকেন্ডস অপশান দেখে আনসার দেবে। যদি না করতে পারো তোমরা আমাকে ফোন করে, কেননা তোমরা সবাই আমার প্রায় ফোন নাম্বার জেনে গেছো, তোমরা ফোন করে বলবে যে স্যার পারিনি আপনার শেখানোর পরে, গ্যারান্টেড। তো চলো আজকের ভয়েস চেঞ্জ, 1 সেকেন্ডে ভয়েস করবে তোমরা, ঠিক আছে? প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু ছেড়ে কোথাও যাবে না। প্রতিটা কোশ্চেন করাবো, তোমাদের তার এক্সপ্লানেশন দেবো, তোমাদের কিন্তু এক্সপ্লানেশনটা বুঝতে হবে, তবেই পরীক্ষার খাতায় গিয়ে অপশান দেখা মাত্র তোমরা উত্তর করতে পারবে। তো চলো শুরু করি। তো দেখো, ভয়েস চেঞ্জ করার আগে ইংলিশের সেন্টেন্স যে প্যাটার্ন হয় সেটা তোমাদের একটু বলে দিই। যে কোনো সেন্টেন্সে যেরকম আই রাইট এ লেটার, বা ধরো হি প্লেস ফুটবল, আমাদের দুটো সেন্টেন্স দিলাম, এই একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স। তো প্রতিটা সেন্টেন্সে একটা কর্তা থাকে, অর্থাৎ কর্তা মানে সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকে। কর্তা কিছু একটা করে, কিছু একটার উপরে পারফর্ম করে। তো যেটার উপরে পারফর্ম করে সেটাকে বলে অবজেক্ট। এটা হচ্ছে কর্তা, এটা হচ্ছে কর্ম, সাবজেক্ট অবজেক্ট। আর মাঝখানে থাকে হচ্ছে, মিডিলে থাকে হচ্ছে ভার্ব। তো নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই প্যাটার্নের সেন্টেন্স থাকে। দেখালাম এখানে সাবজেক্টকে আই, সাবজেক্ট, লেটার হচ্ছে অবজেক্ট, ভার্ব কি, ভার্ব মানে যেটা করছে, এনি অ্যাকশন, ডুইং থিং। তো রাইট লিখছে। তো চলো এই সেন্টেন্সে ই মানে সে, সাবজেক্ট করছে, এটা কর্তা, কি করছে, ফুটবল, কি দিয়ে যেটা আনসার পাবো সেটা হচ্ছে অবজেক্ট, আর কে দিয়ে যেটা আনসার পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। কে করছে, হি মানে সেটা সাবজেক্ট, কি করছে, কি খেলছে, ফুটবল, আর মাঝখানের এই ভার্বটা হচ্ছে প্লেস, এটা হচ্ছে ভার্ব, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই প্যাটার্নে অ্যাক্টিভ ভয়েসে থাকে। কিসে থাকে? অ্যাক্টিভ ভয়েসে থাকে, মনে রাখতে হবে। প্যাসিভ ভয়েসে যখন করব আমরা, তখন কি হয়, তখন অবজেক্টটা এদিকে চলে আসে, সাবজেক্টটা এদিকে চলে আসে। বস, সাবজেক্টটাকে এদিকে লাগাও, অবজেক্টটাকে এদিকে লাগাও, ভার্ব সেম থাকবে, ভার্ব একই জায়গায় থাকবে। এই হচ্ছে বেসিক প্যাটার্ন, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। এটা হচ্ছে বেসিক জিনিস। অবজেক্ট সামনে আসবে, সাবজেক্ট শেষে যাবে, ভার্ব মাঝখানে থাকবে। আর একটা রুল আছে, এই যে ভার্ব আছে, এই ভার্বে থার্ড ফর্ম বসবে। ইউ নো দ্য থার্ড ফর্ম ইজ দ্য পিপি ফর্ম। যেরকম রাইটের থার্ড ফর্ম কি, রাইট, রোট, রিটেন। তো চলো প্লের থার্ড ফর্ম কি, প্লে, প্লেড, প্লেইড। সো থার্ড ফর্মটা আমরা জানি, এই থার্ড ফর্মটা বসবে। তাহলে অবজেক্ট মাঝখানে আগে, সাবজেক্ট পরে, আর ভার্বের থার্ড ফর্ম বসবে। আর একটা নিয়ম, সেটা হচ্ছে একটা বাই বসে এখানে। সাবজেক্ট যেটা বসবে, বাই দিয়ে তারপরে সাবজেক্ট লিখতে হয়, বাই লিখে তারপরে সাবজেক্ট লিখতে হয়, ব্যাস এইটুকুনি। তো দেখো, আই রাইট আ লেটার, তাহলে এটা যদি সেন্টেন্স করি কি হবে? প্যাসিভ ভয়েসে যদি করি, অবজেক্ট এটা, তাহলে অবজেক্টটাকে সামনে আনো, আ লেটার হয়ে যাবে, আ লেটার হয়ে গেল। রাইট আছে, তো রাইটের থার্ড ফর্ম লিখতে হবে। থার্ড ফর্মটা কি, রিটেন। থার্ড ফর্ম রাইটের কি, রিটেন। এবারে দেখো লেটার আর রিটেন, তো তার আগে একটা হেল্পিং ভার্ব দিতে হবে, হেল্পিং ভার্ব দিতে হবে। রাইট এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটা ইজ হবে। এটা যদি রোট হতো তাহলে ওয়াজ হতো। রাইট আছে বলে প্রেজেন্ট টেন্স, আমরা জানি প্রেজেন্ট টেন্স রাইট,
রাইট, রোট, রিটেন। তো এখানে থাকতেই পারতো আই রোট আ লেটার, তাহলে আ লেটার, রোট যদি থাকতো ওয়াজ হতো, রাইটটা রিটেনই হতো। আর আমি শেষে কি বলেছি, সাবজেক্ট বসাতে হবে, তো সাবজেক্টের আগে বাই দিতে হবে, তো সাবজেক্ট হচ্ছে আই আছে, তাহলে আইটা শেষে গেলে মি হয়, কি হয়, মি হয়। ইটা কি হয়, হিম হবে। সেটা কি হবে, হার হবে। উইটা কি হবে, আস হবে। একটু তাড়াতাড়ি বলছি। উই আমি লিখে দিচ্ছি, উইটা কি হবে, আস। আইটা কি হবে, মি। হিটা কি হবে, হিম। শিটা কি হবে, হার। দেটা কি হবে, দেম। এটা মনে রাখবে, আই, উই, হি, শি, দে। এগুলো বেসিক জিনিস, এটা মনে রাখতে হবে, এর বাইরে আর কিছু নেই। তাহলে আ লেটার ইজ রিটেন, একটা বাই তো বসে, বাই মি। এবারে তোমরা বলো তো এইটা কি হবে, তোমরা বলবে যে ফুটবলটা আগে বসবে, তো চলো ফুটবল লিখবো। প্লেট থার্ড ফর্ম বসবে। প্লেট থার্ড ফর্ম কি, প্লেট থার্ড ফর্ম হচ্ছে, দাঁড়াও এটা এখানে লিখি, ফুটবল বসবে। প্লেট থার্ড ফর্ম কি, প্লেইড। তো থার্ড ফর্মের আগে একটা হেল্পিং ভার্ব দিতে হয়, কোন টেন্সে আছে, প্লেজ মানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ইজ বসবে। যদি এটা প্লেইড থাকতো তাহলে এটা ওয়াজ বসতো। আর শেষে কি বসে, সাবজেক্ট। হিটা কি হয়ে যাবে, হিম হয়ে যাবে। তো হিমের আগে একটা বাই বসবে, বাই হিম। হয়ে গেল। তো চলো আরো একটা এক্সাম্পল করি। ভিডিও ছেড়ে তোমরা কিন্তু যাবে না, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধরো এরকম আছে, হি ডিড ইট, হি ডিড ইট, হি ডিড ইট। তো বলো কি হবে, ইট হচ্ছে অবজেক্ট, সামনে আনো, ইট এটা সামনে আনলাম। হিটাকে শেষে পাঠাও, হিম হয়ে যাবে, তার আগে একটা বাই বসবে। ডিডের থার্ড ফর্ম কি, ডান। আর একটা হেল্পিং ভার্ব লাগবে, পাস্ট টেন্সের হেল্পিং ভার্ব কি, ওয়াজ। এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকতো ইট ওয়াজ হয়ে যাবে, ইট ওয়াজ ডান বাই হিম। এইখানটায় যদি এরকম থাকতো, হি ডাজ ইট, হি ডাজ ইট, যদি এরকম থাকতো তাহলে কি হতো, চলো ইটটা সামনে আসবে, আর এটা বাই হিম হয়ে যাবে। আর ডাজের পিপি ফর্ম হচ্ছে ডান, এটা হলো। আর যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে সেই জন্য ইট ইজ ডান, এটা ইট ওয়াজ ডান। তো এটা হচ্ছে বেসিক রুল। আরো একটা এক্সাম্পল করি। ঠিক আছে, এই এক্সাম্পলটা এত অবধি ঠিক আছে। এইবারে দেখো তোমাদের ট্রিক শেখাবো, এটা হচ্ছে বেসিক রুল তোমাদের শেখালাম, এবার হচ্ছে ট্রিক শেখাবো। তোমাদের 10 মিনিট বলেছিলাম, হয়তো 11 থেকে 12-13 মিনিট লাগতে পারে, অধৈর্য হয়ে বেরিয়ে যাবে না, তাহলে কিন্তু বেসিক জিনিসগুলো জানতে পারবে না। দেখো ট্রিক নাম্বার 1, 1 নাম্বার ট্রিক, যেটা পরীক্ষায় আসে, বারবার এরকম পরীক্ষায় এসেছে। যেরকম ধরো কন্টিনিউয়াস টেন্সে আছে, কন্টিনিউয়াস টেন্সে আছে, আমরা জানি কন্টিনিউয়াস টেন্সের ফর্ম কি, ভার্বের পরে আইএনজি বসে, ভার্বের পরে আইএনজি বসে। আর হেল্পিং ভার্ব একটা থাকে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। দিস আর হেল্পিং ভার্বস। হেল্পিং ভার্ব বসে ভার্বের পরে আইএনজি বসে, এটা হচ্ছে কন্টিনিউয়াসে। তো প্যাসিভে কি হবে, তো কন্টিনিউয়াসের প্যাসিভ কি হবে, কন্টিনিউয়াসের প্যাসিভ ভেরি ইজি, ভার্বের আইএনজি থাকবেই, ভার্বের আইএনজি থাকবেই, তার আগে একটা বিইআইএনজি বসবে। এই শব্দটা সর্বত্র বসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস সব সময় বসবে বিইআইএনজি। যদি থাকে কি বললাম, আই অ্যাম রাইটিং এ লেটার, আই অ্যাম রাইটিং এ লেটার, তাহলে কি হবে, অবজেক্টটা সামনে আনো,
এ লেটার, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে, এটা প্যাসিভ হবে, অবজেক্ট সামনে আসবে, আ লেটার। তো আ লেটারের পরে হেল্পিং ভার্ব কি হবে তাহলে? এম ইজ আর এর মধ্যে কোনটা বসবে? ইজ বসবে, ইজ। একটা বিং বসবে, বিং। রাইটের পিপি ফর্ম বসবে, সরি আইএনজি বসবে না, ভার্বের পিপি ফর্ম বসবে, ভার্বের পিপি ফর্ম বসবে, অর্থাৎ থার্ড ফর্ম, পিপি ফর্ম অর থার্ড ফর্ম, পিপি ফর্ম অর থার্ড ফর্ম। তাহলে ইজ বিং, রাইটের পিপি থার্ড ফর্ম কি? রিটেন। আ লেটার ইজ বিং রিটেন, তোমরা জানো আইটা মি হয়ে যায়, আমি লিখেছি, তাহলে বাই মি এটা হবে। যদি হতো আই ওয়াজ রাইটিং আ লেটার, তাহলে আ লেটার ওয়াজ বিং হয়ে যেত, ওয়াজ বিং হয়ে যেত। তাহলে বেসিক রুল কি? কন্টিনিউয়াসে বিং একটা বসবে, আর থার্ড ফর্ম তো থাকেই সব সময়, এছাড়া আর কিচ্ছু নেই। নর্মাল সেন্টেন্সে কিন্তু বিং বসে না, কন্টিনিউয়াসে বিং বসে। তো চলো আমরা কিছু এক্সাম্পল করে, তাহলে কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং বসবে, এখানে কোনোটার মধ্যে বিং নেই, এটাই বিং আছে, পিপি ফর্ম আছে, থার্ড ফর্ম আছে, এইটাই অপশন হবে। তো সেকেন্ডের মধ্যে হয়ে গেল, কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং থাকবে। তোমাদের তো অপশন দিয়ে দেবে, তোমাদের তো করতে বলবে না, আর যদি করতেও বলে সেই ক্ষেত্রেও তো অবজেক্টটা সামনে আনবে, উইটা শেষে আস হয়ে যায়, লিখিয়ে দিয়েছি, বাই বসাবে, আর ভার্ব তো একটা লাগবেই, হেল্পিং, বিং আনবে, আর থার্ড ফর্ম আনবে, এই তো হয়ে গেল। চলো একটা করো তাহলে। আপলোডিং ইউটিউব ভিডিওস, ফার্স্ট অপশন ইউটিউব ভিডিওস ওয়্যার আপলোডেড বাই শিব, সেকেন্ড অপশন ইউটিউব ভিডিওস ওয়্যার বিং আপলোডেড বাই শিব, ইউটিউব ভিডিওস হ্যাড বিন আপলোডেড বাই শিব, লাস্ট অপশন ইউটিউব ভিডিওস আর বিং আপলোডেড বাই শিব। তো তোমাদের কি বলে দিয়েছি? টেন্সটা একটু ফলো করতে হবে। তাহলে ওয়াজ আছে, তো এটা পাস্ট টেন্সে, তো ইউটিউব ভিডিওস এর পরে ওয়্যার বসবে, তাহলে বিং আছে, তাহলে সেকেন্ড অপশনটা, সেকেন্ড অপশন বিং আছে, ঠিক আছে, আর কোথাও বিং নেই, হয়ে গেল। তো চলো পরেরটা করি আমরা। কি হবে? সামওয়ান ইজ ফলোইং আস, কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, বলেছিলাম বিং। তো দেখো এখানে বিং, দেখো এইখানেও অপশন বি তেও বিং আছে, আর অপশন সি তেও বিং আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এইবারে দেখো এটা ইজ ফলোইং, তার মানে প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্ট টেন্স মানে এইটা হবে, উই আর, ওয়্যার হচ্ছে পাস্ট, কমন সেন্স এটা অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো দ্য ম্যাচ বিং প্লেড, তো দেখো প্লেইং আছে, কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াসে বিং কোথায় আছে আমরা দেখি। তো দেখো বিং আছে, হোয়ার ওয়াজ দ্য ম্যাচ প্লেড, বিং প্লেড, হোয়ার ওয়াজ দ্য ম্যাচ বিং প্লেড। তো এই বিং প্লেড, এখানে বিং আছে, তাহলে অপশন ডি আমরা দেখেই বলে দিতে পারি, আমরা দেখেই বলে দিতে পারি, কেননা আইএনজি থাকলে বিং হবে। এবারে একটা জিনিস বলি যে ইন্টারোগেটিভ যদি অ্যাক্টিভ ভয়েস থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারোগেটিভ দিয়েই শুরু হবে, এটা কিন্তু মনে রাখতে হবে, ইন্টারোগেটিভ দিয়েই শুরু হবে। ওয়্যার ওয়াজ বসবে, কেন? এখানে দ্য ম্যাচ আছে, ম্যাচকে কোয়ালিফাই করে সিঙ্গুলার ভার্ব। এখানে ওয়্যার কেন দিয়েছিল? এখানে দে কে কোয়ালিফাই করছিল, দে মানে অনেকে, অনেকের পরে ওয়্যার বসে। আর এখানে ম্যাচ যেহেতু অবজেক্টটা সামনে চলে আসলো, ওয়্যার ওয়াজ ওই জন্য বসলো, ওয়্যার ওয়াজ বসলো। প্যাটার্নটা কিন্তু একই থাকবে, অর্থাৎ ইন্টারোগেটিভ প্যাটার্ন, ওয়্যারটা ওয়্যার ওয়াজ হলো। এরপরে নর্মাল ভয়েস, দ্য ম্যাচ সামনে আসলো, হ্যাঁ, যেহেতু ভার্ব বসে গেছে সেই জন্য বিং এর আগে আর ভার্ব বসলো না, বিং প্লেড, বিং প্লেড থার্ড ফর্ম। তো এই হচ্ছে আমাদের গেল কন্টিনিউয়াসের ট্রিকগুলো। কন্টিনিউয়াসের ট্রিকগুলো আমরা কিন্তু শিখে ফেলি। আমাদের এটা হোমওয়ার্কের জন্য, দ্য বয়েজ ওয়্যার ডিগিং a hole in the ground. The boys were digging a hole in the ground. এটা কিন্তু তোমরা করে আমাকে কমেন্ট করে জানাবে। এইবারে দেখো তোমাদের সাথে যেটা শেখাবো সেটা হচ্ছে ট্রিক নাম্বার 2 শেখাবো। ট্রিক এটা টুকে নাও, the boys were digging a hole in the ground, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। পুরো অ্যানসারটা লিখে কমেন্ট করে জানাবে। তো আমরা কিন্তু একটা ক্লাসে আমরা কিন্তু চেষ্টা করছি পুরো চ্যাপ্টারটাকে ওয়েন্ড আপ করার। দেখো
ট্রিক নাম্বার 2 এখন ট্রিক নাম্বার 2 দেখো যদি অ্যাক্টিভ ভয়েসে হ্যাজ, হ্যাড আর হ্যাভ আর হ্যাড থাকে, অর্থাৎ পারফেক্ট টেন্স যদি থাকে, এবং পারফেক্ট টেন্সের পরে তোমরা জানো সব সময় থার্ড ফর্ম বসে, অর্থাৎ পিপি ফর্ম বসে ভার্বের। তো এইটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে কি হবে? তাহলে প্যাসিভ ভয়েসে তোমার হবে হচ্ছে এই হ্যাজ, হ্যাড আর হ্যাড থাকবেই, তারপরে একটা বিন বসবে আর থার্ড ফর্ম বসবে, থার্ড ফর্ম বসে যাবে। এক্সাম্পল দিলে তোমরা বুঝে যাবে। তাহলে কি বললাম? যদি পারফেক্ট টেন্স থাকে, দিস আর দ্য এক্সাম্পল অফ পারফেক্ট টেন্স। যদি প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্টে থাকে, আর থার্ড ফর্ম তো থাকেই জানো যে পারফেক্টের পরে, হেল্পিং ভার্বের পরে, তো প্যাসিভ ভয়েসে হ্যাজ, হ্যাভ, হ্যাড হবেই, তারপরে একটা বিন বসবে, বি ডাবল ই এন, আর থার্ড ফর্ম বসবে। চলো এক্সাম্পল করি, এক্সাম্পল করলে বুঝে যাবে। একটু বড় সেন্টেন্স দিলাম, the minister had already informed his ministers about the decision. তাহলে আগে আইডেন্টিফাই কি করতে হবে? আগে আইডেন্টিফাই করতে হবে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট। তো দেখো মিনিস্টার এখানে সাবজেক্ট, কে কাদেরকে ইনফর্ম করেছে? মিনিস্টারদের, ঠিক আছে, মিনিস্টারদের। তাহলে এটা অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সামনে আনো। আমরা অ্যাক্টিভ থেকে কিসে নিচ্ছি? প্যাসিভে নিচ্ছি। তাহলে কি হবে? তাহলে সামনে নিয়ে আসো, হিজ মিনিস্টার্স, এটাকে সামনে আনলাম, হিজ মিনিস্টার্স এটা সামনে আসলো। আমি কি বলেছি? হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে সেটা লিখে বিন আর থার্ড ফর্ম, তাহলে হ্যাড আছে তাহলে হ্যাড লিখবো, বিন লিখবো, অলরেডি শব্দটা একটা এক্সট্রা শব্দ সেটা লিখবো। হিজ মিনিস্টার্স হ্যাড অলরেডি, তারপরে বিন দেব, ইনফর্মড থার্ড ফর্মই থাকবে, ইনফর্মড বাই দ্য মিনিস্টার, সাবজেক্টটা শেষে চলে আসলো আর তার আগে একটা বাই বসলো, বাই দ্য মিনিস্টার। কত সোজা দেখো, হিজ মিনিস্টার্স এটা সাবজেক্ট এটা অবজেক্ট, তাহলে হিজ মিনিস্টার্স, হ্যাড তো থাকবেই, একটা বিন বসবে খালি, অলরেডি ইনফর্মড, অলরেডি বিন ইনফর্মড হবে। আমি বলেছি যে থার্ড ফর্ম তারপরে বিন বসবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিন বসবে, বাই দ্য মিনিস্টার। কোন রকম অসুবিধা হওয়ার কথা না। হোমওয়ার্ক করবে, লিখে নাও, এটা হোমওয়ার্কের জন্য দিচ্ছি, লিখে নাও। পরে থার্ড ফর্ম বসবে, এটা হচ্ছে বেসিক রুল। আমি একটা দিচ্ছি, আমি দুখানা কোশ্চেন দিচ্ছি, তোমরা বাড়িতে করবে এটা। কোশ্চেন 1, কোশ্চেন 2। প্রথমে দিচ্ছি কোশ্চেন 1 একটা, এটা 2, এটা 3, এটা বাড়িতে করতে হবে। The plants have been watered মানে জল দেওয়া, by the gardener, না বুঝতে পারলে একটু দেখে নাও। The plants have been watered by the gardener। তো দেখো এইটা যে অ্যাক্টিভে আছে আমরা বুঝতেই পারছি, প্যাসিভে করব আমরা। অ্যানসার আমাকে কমেন্ট করে জানাবে। এইটা দেখো, এটা কিন্তু প্যাসিভে দিয়ে দিয়েছি, কেন বলো তো? বাই আছে তো, ওয়াটার্ড বাই দা গার্ডেনার। আরো একটা কিভাবে বুঝবো? দেখো বিন আছে, আমি বলেছিলাম বিন কোথায় থাকে? এটা প্যাসিভে হয়, এটা হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে গেলে বিন বসে, তাহলে এখানে বিন দিয়ে দিয়েছে, তাহলে এটা প্যাসিভে আছে, অ্যাক্টিভে নিতে হবে। তো কোনো রকম কোয়েরিজ থাকলে কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ইউজফুল হয় অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার চাই। আর আজকের মতন এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।